আমাদের গ্রোথটাও কিন্তু এরকম একটা ইকুইলিব্রিয়াম মেনটেনেন্সের খেলা। কিরকম খেলা? যে না, প্রত্যেকের একটা ম্যাক্সিমাম মানে সাইজ লিমিট আছে, যাকে আমরা ম্যাক্সিমাম গ্রোথ পোটেনশিয়াল বলি। ঠিক আছে, এটাকে আমরা ক্রস সেকশন বলতে পারি। ঠিক আছে, মানে এই যে সার্কামফারেন্সটা আছে, এই যে সার্কেলটা, এর যে সার্কামফারেন্স আছে 2πr, তো এটাকে আমরা বলতে পারি এর ক্রস সেকশন। ঠিক আছে, আর এর যে এরিয়াটা πr², এটাকে আমরা বলতে পারি ক্রস সেকশনাল এরিয়া। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু B2S একাডেমি। আজকে আমরা তোমাদের ক্লাস 11 এর প্লান্ট ফিজিওলজি ইউনিটের প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা পড়ব। তো এখানে দেখো দুটো টার্ম আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আগে আমাদের বুঝতে হবে গ্রোথ কাকে বলে আর ডেভেলপমেন্ট কাকে বলে। দেখো, গ্রোথ ইজ আ কোয়ান্টিটেটিভ মেজার অফ হাউ মাচ অ্যান অর্গানিজম ইজ ডেভেলপিং ওভার টাইম। ঠিক আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টারচেঞ্জেবলি আমরা ইউজ করব। যেমন দেখো, গ্রোথের ডেফিনেশনেও আমরা ডেভেলপমেন্ট কথাটা ইউজ করলাম। মানে কি? মানে ধরো একটা একটা সিঙ্গেল সেল, তার একটা ডেফিনেট মাস আছে। এবার সে যখন মাইটোসিস করবে, করে যখন একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা অ্যান্ড সো অন এগোবে, তো তখন এই যে একটা সেল মাস তৈরি হলো, তো যে সিঙ্গেল সেলটা ছিল তার থেকে তো সেল মাসের ওয়েট বলো, মাস বলো, ভলিউম বলো, সবই বেশি। তাহলে এখানে কি হলো? একটা ইনক্রিজ হলো, ডেফিনিট কিছু প্যারামিটারস এর ইনক্রিজ হলো ওভার টাইম। এটাকেই বলবো গ্রোথ। কেন গ্রোথ বললাম? তার কারণ ইট ইজ আ মেজারেবল থিং। দেখো, নাম্বার অফ সেলস ইউ ক্যান কাউন্ট, ভলিউম ইউ ক্যান মেজার, ডেন্সিটি, ওয়েট, মাস, এগুলোও তোমরা মেজার করতে পারো। তো কোয়ান্টিটেটিভ গ্রোথ, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্টকে আমরা গ্রোথ বলবো। ঠিক আছে, আর ডেভেলপমেন্ট কাকে বলে? ডেভেলপমেন্ট আমরা কাকে বলবো? যে কোয়ালিটেটিভ ম্যাচিওরেশন অফ অ্যান অর্গানিজম। কোয়ালিটেটিভ ম্যাচিওরেশন মানে ধরো একটা সেল ছিল, সে ডিভাইড করে সেল মাস তৈরি করলো, সেই সেল মাসটা একটা পার্টিকুলার টিস্যু তৈরি করলো, যে টিস্যুটা কিনা আবার একটা পার্টিকুলার অর্গানের মধ্যে একটা স্পেসিফিক ফাংশন পারফর্ম করছে। তাহলে আলটিমেটলি দেখো, এই যে স্পেসিফিক ফাংশন পারফর্ম করছে, একটা কিছু সিক্রিট করছে বা কিছু অ্যাবজর্ব করছে বা কিছু ট্রান্সপোর্ট করছে, এই যে জিনিসগুলো হলো, এগুলোকে তুমি কাউন্ট করতে পারবে, মেজার করতে পারবে? ডেফিনেটলি না। উই ক্যানট কাউন্ট অর মেজার সার্টেন থিংস। ঠিক আছে, এগুলোও কিন্তু অবশ্যই সময়ের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে। এটাকে আমরা ডেভেলপমেন্ট বলবো। তাহলে ডেভেলপমেন্ট ইজ আ কোয়ালিটেটিভ ম্যাচিউরেশন। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্টকে গ্রোথ বলতে পারি এক কথায়, আর কোয়ালিটেটিভ এনহ্যান্সমেন্ট অফ কমপ্লেক্সিটি অফ অ্যান অর্গানিজম, একে আমরা ডেভেলপমেন্ট বলতে পারি। দুটোই কিন্তু উইথ রেসপেক্ট টু টাইম হবে। তো প্লান্টের গ্রোথের অনেক রকমের ফেজ আছে। যেমন ধরো, একটা প্লান্ট তার গ্রোথ শুরু করে একটা সিডলিং থেকে, একটা সিড, এবং সেই সিডলিংটা আবার কোথা থেকে আসে? একটা সিড থেকে আসে। তো সিডটা জার্মিনেট করে, ঠিক আছে, জার্মিনেট করবে, জার্মিনেট করে কি করবে? একটা র্যাডিকুলার প্লিমিউল বেরোবে, তারপরে এপিকটাইল আর হাইপোকটাইলে ট্রান্সফর্ম হবে সেগুলো, অ্যান্ড কি হবে? সেগুলো আলটিমেটলি রুট অ্যান্ড শুটে ডেভেলপ করে যাবে। ঠিক আছে, এপিকটাইলটা শুট হয়ে যাবে, হাইপোকটাইলটা রুট সিস্টেম হয়ে যাবে। তাহলে দেখো, গ্রোথ কিন্তু সেখান থেকে শুরু হলো। কারণ কি? একটা সিড থেকে সিডলিং হলো, এবং সাথে সাথে ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ আমরা টিস্যু স্ট্রাকচারস দেখতে পাচ্ছি। সার্টেন সেলস থেকে আমরা দেখতে পাচ্ছি টিস্যুতে ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে, এটাকে আমরা ডেভেলপমেন্ট বলছি, এবং গ্রোথ একসাথে হচ্ছে। তো ইন্টারচেঞ্জেবলি আমরা ইউজ করব গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে। তো দেখো, একটা সিড জার্মিনেশন থেকে যদি তুমি ধরো, তাহলে জেনারেলি ধরো, যদি একটা জার্মিনেটিং সিড যদি থাকে, তাহলে তার কি থাকবে? কটিলেডন্স থাকবে। সিঙ্গেল কটিলেডন থাকলে তাকে বলবো মনোকট। আর কটিলেডনটাকে যদি দুটো ইকুয়াল ভাবে ভাগ করা যায়, বা দুটো কটিলেডন থাকে, আমরা বলবো ডাইকট। তো যাই হোক,
এখানে কি হতে পারে, এখানে দেখো দু রকমের হতে পারে। একটা হচ্ছে এপিজিয়াল, এখানে কি কটিলেডনস আর পুশড আউট অফ দ্য সয়েল, এপিজিয়াল কটিলেডনস আর পুশড আউট অফ দ্য সয়েল। আর যদি কটিলেডনস রিমেইন ইনসাইড দ্য সয়েল তাকে আমরা বলতে পারি হাইপোজিয়াল, হাইপোজিয়াল এটা হতে পারে। আবার জার্মিনেটিং সিডের আরেকটা ভাগ হতে পারে, সেটা কি না, কিছু সিড আছে অনলি ইন রেসপন্স টু লাইট সে জার্মিনেট করবে, সানলাইট বা এনি কাইন্ড অফ পোলারাইজড লাইট ছাড়া তারা জার্মিনেট করতে পারে না। তো এই ধরনের সিডদের আমরা বলতে পারি ফটোব্লাস্টিক। ফটোব্লাস্টিক। তো জেনারেল গ্রোথ প্যাটার্ন অফ আ প্লান্ট কিরকম হয়, দেখো গ্রোথের দু রকম ব্রড ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইনডিটারমিনেট গ্রোথ, একটা হচ্ছে ডিটারমিনেট গ্রোথ। ইনডিটারমিনেট গ্রোথ হচ্ছে অর্গানিজমটা তার সারা জীবনই গ্রো করবে, সে যে জাইগোট থেকে শুরু করলো সেই মুহূর্ত থেকে টিল দ্য অর্গানিজম ডাইস তার গ্রোথ হতেই থাকবে। হ্যাঁ, রেট অফ গ্রোথ তার ডিফারেন্ট ফেজ অফ লাইফে ডিফারেন্ট হবে। ইনিশিয়াল ফেজ অফ লাইফে অনেক ফাস্টার রেট অফ গ্রোথ হবে, মিডল ফেজ অফ লাইফে সেটা স্টেবল থাকবে, অ্যান্ড যখন সেই অর্গানিজমটা তার মৃত্যুর কাছাকাছি যাবে সেনেসেন্স পিরিয়ডে তার গ্রোথটা কি হবে, অনেকটা রিডিউসড হবে, রিডিউসড রেট অফ গ্রোথ, বাট গ্রোথ হতেই থাকবে জন্ম থেকে মৃত্যু অবধি। একে ইনডিটারমিনেট গ্রোথ বলে। আর একটা হচ্ছে ডিটারমিনেট গ্রোথ। ডিটারমিনেট গ্রোথ হচ্ছে যে না, লাইফের কিছু পর্যায়েতেই শুধু গ্রোথ হবে, তারপরে গ্রোথ স্টপ হয়ে যাবে, রেট অফ গ্রোথ উইল বি জিরো। যেমন ধরো মানুষ, তুমি গ্রোথকে বিভিন্ন প্যারামিটারে হিসাব করতে পারো বলেছি, তো মানুষের হাইটের বৃদ্ধি একটা গ্রোথ প্যারামিটার, তাই না? একটা ছোট্ট বাচ্চা বা একটা জাইগোট থেকে তোমরা বা আমি যারা যারা আমরা সবাই আছি, আমাদের হাইটের গ্র্যাজুয়াল ইনক্রিজ হয়েছে এবং এটা একটা কোয়ান্টিটেটিভ ইনক্রিজ, তো এটাকে গ্রোথ বলতে পারি। তো জাইগোটের যে হাইট, তার হাইট যদিও বলা উচিত না, তার লেংথ বলতে পারো, ব্রেথ বলতে পারো, যাই হোক লেংথটাই ধরো জাইগোটের, সেটাই তো তার হাইট। আর তোমার লেংথ সেম? কখনো না, তোমাদের লেংথ অনেক বেশি একটা জাইগোটের থেকে। বাট একটা এজের পরে তোমার আর হাইট বাড়বে না, তুমি যখন লেট পিউবার্টিতে চলে আসবে, ঠিক আছে, মানে 18 বছর 19 বছর নাগাদ, এবং তুমি যখন আর্লি অ্যাডাল্টহুডে ঢুকবে 19-20 ওই ফেজটাতে তোমার হাইট ফিক্সড হয়ে যাবে 18 থেকে 20-র মধ্যে। তারপরে কিন্তু তুমি কমপ্ল্যান খাও, বনভিটা খাও, বুস্ট খাও, টিভিতে বিজ্ঞাপন দেখে যা খুশি খেতে পারো, তোমার হাইট বাড়বে না। হ্যাঁ, সিলিং ধরে ঝুলতে পারো, যা খুশি করতে পারো, হাইট বাড়বে না। এটাকে ডিটারমিনেট গ্রোথ বলে উইথ রেসপেক্ট টু হাইট। প্লান্টসদের কিরকম গ্রোথ হয়? প্লান্টসদের ইনডিটারমিনেট গ্রোথ হয়, প্লান্টসদের হয় ইনডিটারমিনেট গ্রোথ। এবং আর একটাও জিনিস হয় প্লান্টসদের, ইনডিটারমিনেট গ্রোথ তো হচ্ছেই, তার সাথে প্লান্টসদের আর একটা জিনিস হচ্ছে দু রকমের গ্রোথ হয়। এই ইনডিটারমিনেট গ্রোথটার আমরা দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিফিউজড আর একটা হচ্ছে ওপেন ফর্ম। ডিফিউজড আর ওপেন ফর্ম। ডিফিউজড গ্রোথ কিরকম না, ডিফিউজড গ্রোথ হচ্ছে যে ধরো লোয়ার প্লান্টস যারা আছে, যেমন ধরো ব্রায়োফাইটস বা থ্যালোফাইটস ধরো, এদের কি হয়, এদের টোটাল যে বডিটা আছে, টোটাল বডিটাই গ্রো করে, এভরি পার্ট অফ দ্য বডি গ্রোজ উইথ অ্যান ইকুয়াল রেট অফ গ্রোথ থ্রু আউট দ্য লাইফ। একে আমরা বলতে পারি যে ডিফিউজড গ্রোথ। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে, অ্যান্ড ইউ শুড আস্ক দিস কোয়েশ্চেন, যে যদি ইনডিটারমিনেট গ্রোথ হয়, যদি ডিফিউজড গ্রোথ হয়, তাহলে তো সেই অর্গানিজমটা জাইগান্টিক হওয়া উচিত, মানে একটা ছোট্ট ব্রায়োফাইটার, তো তার মানে সাইজ তাল গাছের মতো বা তারও বেশি হওয়া উচিত, হয় না কেন?
তার কারণ হচ্ছে there is a maximum limit to which you can grow, এবং তোমার গ্রোথ রেটটা এমনভাবেই শিফট হবে, ব্যালেন্সড হবে, ইকুইলিব্রিয়ামের এদিক ওদিকে বিভিন্ন রকমের শিফট হবে। তোমরা কেমিস্ট্রিতে সবাই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছো বা পড়বে। তো যেরকম যত আর কি তোমার, যেমন কেমিস্ট্রির ভাষাতেই বলি, ধরো দুটো রিঅ্যাক্ট্যান্ট দুটো প্রোডাক্ট তৈরি করছে, তো যখন প্রোডাক্ট কম রিঅ্যাক্ট্যান্ট বেশি তখন ইকুইলিব্রিয়ামটা প্রোডাক্টের দিকে শিফট করছে, প্রোডাক্ট বেশি তৈরি হচ্ছে। আবার যখন প্রোডাক্ট বেশি তৈরি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, তখন কি হবে, প্রোডাক্ট থেকে কিছুটা রিঅ্যাক্ট্যান্ট আবার তৈরি হবে রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে, তখন ইকুইলিব্রিয়ামটা রিঅ্যাক্ট্যান্টের দিকে শিফট করবে। তো আমাদের গ্রোথটাও কিন্তু এরকম একটা ইকুইলিব্রিয়াম মেনটেনেন্সের খেলা। কিরকম খেলা, যে না প্রত্যেকের একটা ম্যাক্সিমাম মানে সাইজ লিমিট আছে, যাকে আমরা ম্যাক্সিমাম গ্রোথ পোটেনশিয়াল বলি। মানে এই অর্গানিজমটাকে তুমি অপটিমাম কন্ডিশনেও যদি রাখো, এর বেশি বড় হবে না। হলে কি হবে, এর নিজের মাস বা এর নিজের বডি সাইজ নিজেই মেনটেন করতে পারবে না, এন্ড ইটস বডি উইল কোল্যাপস অন ইটস ওন। সেইটা যাতে না হয় তাই এই জিনিসটা রাখা হয়েছে। যেমন ধরো একটা ব্লু ওয়েলের যা ডাইমেনশন, এটা হচ্ছে তার অপটিমাম গ্রোথ। তো এর বেশি যদি কোনো ব্লু ওয়েল বড় হয়ে যায়, ধরো 500 ফুট লম্বা একটা ব্লু ওয়েল হয়ে গেল, সে তার নিজের বডিকেই সাপোর্ট করতে পারবে না, তার অর্গানগুলো ঠিকঠাক ফাংশন করবে না, তার বায়োফিজিক্যাল যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলো ডিস্টার্বড হয়ে যাবে, ঠিক আছে, একটা নন ফাংশনাল এন্টিটি হয়ে যাবে, তাই সম্ভব না। তো এই ম্যাক্সিমাম সাইজ পোটেনশিয়ালটা যাতে ক্রস না করে কোনো অর্গানিজম, হোক না সে ইনডিটারমিনেট গ্রোয়ার, হোক না তার ডিফিউজ গ্রোথ হচ্ছে, তার গ্রোথ রেটটা ডিফারেন্ট ফেজ অফ লাইফে বিভিন্ন রকম হয়, ডিফারেন্ট রেট অফ গ্রোথ হয়ে যায়, ঠিক আছে। এমনভাবে সেটা ব্যালেন্সটা মেনটেন্ড হয়, ইকুইলিব্রিয়ামটা মেনটেন্ড হয়, যাতে কখনোই তার ম্যাক্সিমাম গ্রোথ পোটেনশিয়ালটা ক্রস করতে পারবেন। এবং ম্যাক্সিমাম গ্রোথ পোটেনশিয়াল ইজ অ্যান ইন্ট্রিনসিক ফ্যাক্টর, মানে কন্ট্রোলড বাই দ্য জিনস, ঠিক আছে। তো সেই কারণেই গ্রোথ রেটটা ওইভাবেই রেগুলেটেড হয়ে যায় জিন রেগুলেশনের মাধ্যমে। তো তাই তুমি কোনো ব্রায়োফাইটাকে একটা ব্লু ওয়েলের সাইজে দেখবে না, despite of being an indeterminate grower and having diffuse growth। আর ওপেন ফর্ম অফ গ্রোথ কি, ওপেন ফর্ম অফ গ্রোথ হচ্ছে হায়ার প্লান্টসে হয়, যেমন ধরো ফ্যানেরোগ্যামস যারা, তাদের মধ্যে হয়, যেমন অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, এদের মধ্যে ওপেন ফর্ম দেখতে পারি। এটা কিসের মাধ্যমে হয়, এটা হয় মেরিস্টেমের মাধ্যমে। মেরিস্টেম, মেরিস্টেম জিনিসটা তোমরা লোয়ার ক্লাসে পড়ে এসছো, কিছুই না। মেরিস্টেম আর ডিফারেন্ট রিজিয়নস of the plant containing specialized parenchymatous tissues which divide to increase the length, breadth, height of the plant, ঠিক আছে, and girth of the plant, এবং they also form secondary permanent structures, এদেরকে আমরা মেরিস্টেম বলতে পারি। তো মেরিস্টেমের মাধ্যমে যে গ্রোথ গুলো হয় সেটাকে আমরা বলতে পারি ওপেন ফর্ম অফ গ্রোথ। এবার মেরিস্টেমের মাধ্যমে যে গ্রোথ গুলো হয় সেগুলোকে আমরা কি করে বলবো, এরও আবার ভাগ আছে। এটা হচ্ছে প্রাইমারি গ্রোথ, আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। প্রাইমারি গ্রোথটা কি, প্রাইমারি গ্রোথ হচ্ছে যে গাছটার অ্যাক্সিস বরাবর, ধরো ধরো এটা একটা গাছ, এই মার্কারটা, হ্যাঁ, সিডলিং ধরে নাও, গাছ এখনো হয়নি, চারা গাছ, সিডলিং আছে। তো সিডলিংটা যদি মাঝ বরাবর, এই যে লেখাটা আছে আর্ক লাইন, এই মাঝ বরাবর একটা অ্যাক্সিস ইমাজিন করো। তো অ্যাক্সিস বরাবর এই এই যে পেনটা বা এই সিডলিং এর হাইট যত বাড়তে থাকবে, যত বাড়তে থাকবে, ঠিক আছে, ইলংগেশন অফ দ্য প্লান্ট বডি হবে অ্যালং উইথ মিন সেন্ট্রাল অ্যাক্সিস, সেটাকে আমরা প্রাইমারি গ্রোথ বলবো। প্রাইমারি গ্রোথে কে কন্ট্রিবিউট করে, প্রাইমারি গ্রোথে কন্ট্রিবিউট করে দুই ভদ্রলোক, একজন হচ্ছে এপিক্যাল মেরিস্টেম। এই এপিক্যাল মেরিস্টেম কোথায় থাকে বাবা, এপিক্যাল মেরিস্টেম থাকে হচ্ছে রুট টিপ অ্যান্ড শুট টিপ, রুট টিপ অ্যান্ড শুট টিপ। আর কে করে, ইন্টারক্যালারি মেরিস্টেম, ইন্টারক্যালারি
মেরিস্টেম এটা করে। এটা কোথায় থাকে? উইদিন নোডস এট ইন্টারনোডস, ওই রিজিয়নটাতে এরা থাকে। এই টার্মিনোলজিস গুলো তোমরা পড়ে এসছো নোডস এন্ড ইন্টারনোডস, তাই আমি আর ঢুকছি না ডিটেলসে। তো এরা করে, ঠিক আছে। প্রাইমারি গ্রোথের জন্য রেসপন্সিবল হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেম আর ইন্টারক্যালারি মেরিস্টেম। কারণ ইন্টারক্যালারি মেরিস্টেম কোথায় থাকে? নোডস কি? নোডস হচ্ছে সেই জায়গা যেখান থেকে ব্রাঞ্চিং হয়, ব্রাঞ্চেস বেরোয়, ঠিক আছে। তো ধরো এই এই ক্যাপটা ব্লু রিজিয়নটার এখানে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, আর এই নিচ থেকে ধরো এই একদম এন্ডে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে। তো এই যেখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে সেটাকে আমরা বলতে পারি নোড। আর দুটো নোডের মাঝখানে যে জায়গাটা তাকে আমরা বলতে পারি ইন্টার নোড। তো এই ইন্টার নোডের রিজিয়নটাতে থাকে ইন্টার ক্যালারি মেরিস্টেম। তো দুটো সাবসিকুয়েন্ট দুটো নোডের এইখান আর এইখানের মধ্যে লেন্থটা বাড়িয়ে দেয় ইন্টার ক্যালারি মেরিস্টেম। তো দুটো নোডের মধ্যে লেন্থ যত বাড়বে গাছের লেন্থ তত বাড়বে, তাই না? তাহলে প্রাইমারি গ্রোথ হলো। আর এটা হচ্ছে শুট টিপ, এটা হচ্ছে রুট টিপ। ইমাজিন করো, তো রুটের টিপটা যত লম্বা হবে আর শুটের টিপটা বা অগ্রভাগটা যত লম্বা হবে, গাছটা ইটসেলফ তত লম্বা হবে। তো তাহলে প্রাইমারি গ্রোথ হলো। তাহলে আমরা এবার আসবো সেকেন্ডারি গ্রোথ কারা করে। সেকেন্ডারি গ্রোথ মেইনলি যেটা করে সেটা হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম। ল্যাটেরাল মেরিস্টেম এটা করে, ঠিক আছে। ল্যাটেরাল মেরিস্টেম এটা করছে। ল্যাটেরাল মেরিস্টেমটা কোথায় থাকে? ল্যাটেরাল মেরিস্টেমটা থাকে এই যে দেখো, এই যে সিডলিংটা, এটাকে তোমরা এখন সিডলিং হিসেবেই ধরবে, হ্যাঁ, পেন নয়, সিডলিং। তো সিডলিংটার একটা গার্থ আছে। গার্থ মানে একটা ক্রস সেকশন আছে। এই যে এই যে এটা যদি এটা সার্কেল হয়, এর একটা রেডিয়াস আছে, ঠিক আছে। এটাকে আমরা ক্রস সেকশন বলতে পারি, ঠিক আছে। মানে এই যে সার্কামফারেন্সটা আছে, এই যে সার্কেলটা, এর যে সার্কামফারেন্স আছে 2πr, তো এটাকে আমরা বলতে পারি এর ক্রস সেকশন, ঠিক আছে। আর এর যে এরিয়াটা πr², এটাকে আমরা বলতে পারি ক্রস সেকশনাল এরিয়া। তো জেনারেলি ল্যাটেরাল মেরিস্টেম কি করে? ক্রস সেকশনাল এরিয়াটা বাড়ায়, মানে কি রেডিয়াস অফ দ্য প্লান্ট বাড়াচ্ছে, মানে গার্থ, প্লান্ট আস্তে আস্তে চওড়া হচ্ছে, গার্থ অফ দ্য প্লান্ট বাড়াচ্ছে। এটাকে সেকেন্ডারি গ্রোথ বলছে। কিভাবে বাড়াচ্ছে? ওই যে থ্রু দ্য ফরমেশন অফ ভাস্কুলার বান্ডেলস, কর্ড ক্যাম্বিয়াম, এই স্ট্রাকচারগুলো, কর্ড ক্যাম্বিয়াম এই স্ট্রাকচারগুলো তৈরি করে কি করছে না আমাদের গার্থ বাড়াচ্ছে। তাহলে মেরিস্টেমেটিক গ্রোথ কিন্তু এই দুভাবেই হয়, ওকে। তো এটা কিন্তু ওপেন ফর্মের মধ্যে পড়ছে, ওপেন ফর্মের মধ্যেই পড়ছে। তাহলে দেখো জার্মিনেটিং সিড থেকে শুরু করে এত কিছু কিন্তু হয়ে গেল, এবং সবটাই তোমরা যদি দেখো প্রত্যেকটাই কিন্তু কোয়ান্টিটেটিভ। তোমরা একটা ডেফিনিট ম্যাথমেটিক্যাল মেজারমেন্টে এগুলোকে মেজার করতে পারো, তাই না? তো এগুলো আছে। এরপরে আমাদের গ্রোথের অনেকগুলো ফেজ আছে, অনেকগুলো ফেজ অফ গ্রোথ আমাদের আছে।